জামাত চাঁদাবাদের সাথে লিপ্ত নেই, এটা ছড়াচ্ছে যাতে জামাতকে যেন মানুষ সাপোর্ট না করে, হ্যাঁ, যেন ইমেজটা নষ্ট হয়। এই কথাটা বলে হচ্ছে ওনারা নিজেদেরকে বুঝ দিতে চাইছে, কিন্তু মানুষ তো বুঝবে না। আর এটাই স্বাভাবিক, কারণ ওনারা যে এভাবে জুলাইয়ের দিন 36শে জুলাই দিন ওনারা কক্সবাজারে ঘুরতে গেছেন, আসলে ওনারা নিজেদেরকে বাঁচাতে চাইছেন। ওনারা আমাদেরকে বিপদে ফেলে গেছেন। ওনাদের উচিত ছিল যে আমরাও তো ওনার ভাই বোন, তাই না? ওনারা তো আমাদের বড় ভাই, তার একটা বড় ভাইকে উচিত ছিল না যে ভাই বোনদের দায়িত্ব নেওয়া? কোথায় ছিল তারা সেই সময়? আওয়ামী লীগ বলতে তারা তো শেখ হাসিনার হয়ে তখন করতো। তো ওনারা আমাদেরকে সাহায্য করে না, কারণ তাদের পকেটে অবশ্যই কিছু ঢুকছে, নাহলে তো এটা হতো না। আওয়ামী লীগ তো কি বলবো, ওনারা তো এখন জায়গা পাবেই না, সেখানে বিএনপি আর জামাত করতেছেন, ঝামেলা করতেছেন। কিন্তু আমার মনে হয় যে বিএনপি ক্ষমতা না আসে, জামাত ক্ষমতায় আসা উচিত। শুরুটা তখন হয় মূলত যখন উনি ক্ষমতায় বসেন, শেখ হাসিনা আর কি, হ্যাঁ, যখন উনি ক্ষমতায় বসেন শুরুটা তখনই হয়। তখন তাকে আমরা যদি দেশে জায়গা না দিতাম, আমাদের দেশে যদি তাকে আশ্রয় না দিতাম, তাহলে উনি এতগুলো অন্যায় এত বছর ধরে আমাদের সাথে করতে পারতো না। উনি শুধু অন্যায় না, আমাদের উপর উনি লিটারেলি অবিচারও করছেন। হ্যাঁ, উনি কিছু ভালো কাজ করছেন, কিন্তু কিভাবে? জনগণের টাকা মেরে। সেই জনগণের টাকা মেরে ভালো কাজ করলে কি হবে? উনি আড়ালে এতগুলো যে মার্ডার করছেন, আপনার আবরার ফাহাদ বুয়েটের, তারপরে আপনার এই যে আবু সাইদি, যে আপনার 36শে জুলাইতে যে এই যে উনি যে এক একটা উজ্জ্বল নক্ষত্রগুলো যে উনি এভাবে শেষ করেছেন, এটার কোনো ক্ষমা নেই। আর উনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ভাবে আমাদের উপর অবিচার করে উনি নিজের জায়গাটা নিজে নষ্ট করেছেন। আমি এটাই বলবো, অবশ্যই এটা তাদের প্ল্যানিং ছিল, কারণ প্ল্যান ছাড়া তো কোনো কিছু হয় না। এই যে আপনার 36শে জুলাই উনি বুঝতে পেরেছিলেন যে আমরা ছাত্র জনতা আমার মাঠে নেমে যাব এটার বিরুদ্ধে, কারণ ওনার কারণে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা দেশে বেকার। এক একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পাশ করে যখন বের হয়ে, তার কিন্তু চোখ বন্ধ করে চাকরি পাওয়ার কথা, একটা ভালো জায়গায় হলেও মিনিমাম তার অন্তত একটা ভালো একটা স্টেজে তার তো ডাক আসার কথা। সেখানে তিনি মেধাটাকে কাজে না লাগিয়ে ঘুষ নেওয়ার মাধ্যমে চাকরি দেন। তাহলে আমরা যারা স্টুডেন্ট, আমরা এত কষ্ট করে পড়াশোনা করে সার্টিফিকেটটা অর্জন করি, তাহলে আমাদের সেই সার্টিফিকেটের ভ্যালুটা কোথায়? তখন এই বাংলার বুকে সেদিন পুলিশের হাজারো গুলিতে হাজারো স্টুডেন্ট যে হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, সেদিন তারা কোথায় ছিল? সেদিন কত রক্তের প্রয়োজন ছিল, সেদিন কত মায়ের বুক খালি হয়েছে, তারা সেগুলোর হিসাব দিতে পারবে? তারা সেগুলো কী জবাব দিবে? যত বলি ততই কষ্ট লাগে, যত বলি ততই ভিতরে হাহাকার জাগে যে কেন তারা এমনটা করলো আমাদের সাথে। তারপরে যারা জীবন দিল, যারা শহীদ হলো, আজকে যারা শহীদি খাতায় নিজেদের নাম লিখে গেছেন, তারা কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে তারা আজীবন অমর হয়ে থাকবে। তাদের হয়ে শুধু এটুকুই বলবো যে তারা যদি এইটুকু স্যাক্রিফাইস না করতো, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। এসব হচ্ছে নিজেদের ক্ষমতার জন্য, কারণ আওয়ামী লীগ তো কি বলবো, ওনারা তো এখন জায়গা পাবেই না, সেখানে বিএনপি আর জামাত করতেছেন, ঝামেলা করতেছেন। কিন্তু আমার মনে হয় যে বিএনপি ক্ষমতায় না আসে, জামাত ক্ষমতায় আসা উচিত। কারণ জামাত যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ আপনার সব দিক দিয়ে, আপনার রাষ্ট্রীয় দিক দিয়ে, আইনগত দিক দিয়ে, তারপর শাসন ব্যবস্থার দিক দিয়ে অনেক পরিবর্তন ঘটাতে সক্ষম হবে, যেটা বিএনপি পারবে না। আমি বলবো না ওরা খারাপ, ওরা যে আবার ভালো, আমি সেটাও বলবো না, কারণ অবশ্যই ওদের অবদান আছে 36শে জুলাইতে। নাহলে তো আমরা এখানে আসলে সবারই অবদান আছে কম বেশি। জামাত ক্ষমতায় আসলে দেশে অনেক কিছুই পরিবর্তন হবে, যেটা বিএনপি আওয়ামী লীগ চায় না। হ্যাঁ, তো জামায়াত ক্ষমতায় যদি আসে, তাহলে আপনার বিএনপিদের অনেক অসুবিধা হবে। আওয়ামী লীগদের কথা তো বাদই দিলাম, ওদের ব্যাপারে আমার কিচ্ছু বলার নাই। জামাত চাঁদাবাদের সাথে লিপ্ত নেই, এটা ছড়াচ্ছে যাতে জামাতকে যেন মানুষ সাপোর্ট না করে, হ্যাঁ, যেন ইমেজটা নষ্ট হয়। কিন্তু আমরা যারা আপনার বিচক্ষণ এবং আমরা যারা সচেতন, আমরা তো জানি যে জামাত কত দূর করতেছে বা জামাত কি করতেছে। এই জন্য আমরা জামাত দলের পক্ষে।